দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন, গণভবনটা এখন। ও তুমি অধিকারের কথা বললেন, বলেছিলে রাজাকার। যে যাই বলতো বলতো রাজাকারের বাচ্চা, রাজাকার, এই সেই গোষ্ঠী শুদ্ধার তকমা লাগাই দিত। তারপরে দেশের মানুষ হয়ে গেল আমি কে, তুমি কে। ও তুমি অধিকারের কথা বললেন, বলেছিলে রাজাকার। দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তাহলে কোরআন প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতার চেয়ার দরকার আছে না নাই? আর অনেকে বলে হুজুর, হুজুর কেন কামে যাবে? আমাদের চিন্তা ভাবনা হলো মৌলবীরা খালি আমাদের বাড়ি বাড়িতে দাওয়াত খাবে, মিলাদ পড়াবে, মৌলবীরা মাদ্রাসায় পড়ে থাকবে, খানকার মধ্যে পড়ে থাকবে, দেশি মুরগির রান খাবে, কাতলা মাছের মাথা খাবে, মসজিদে আজান দেবে, লম্বা করে ভরে লুটাবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে। এটাই তো মৌলবীর কাম। কথা কয় না বারে, কথা কয় না রে। এটাই মৌলবীর কাম। যখন দেখবেন আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, মৌলানা মানুষ যখন নির্বাচনে দাঁড়াতে যাবে, চেয়ারম্যানের যখন ভোট করতে যাবে, ওই বাজারে গিয়ে এক হাতে বিড়িতে টান মারবে, আর এক হাতে চা মারে, আর আস্তে করে গল্প করে, আর এই মৌলবী এতদিন ভালোই ছিল, দেখতেছি মৌলবী ভোটে দাঁড়ায় গেছে, নির্বাচন করার জন্য পোস্টার টাঙায় গেছে। আরে মৌলবীরও ক্ষমতার লোভ আছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله العظيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এই অপরে ঠিক আছে ভাই, আর হাত দিয়ে না, ওকে। وعلى آل سيدنا
প্রাণ খুলে মোহব্বতের সাথে নবীর প্রতি প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে হৃদয়ের কণ্ঠ থেকে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه هنا يفلت بلبل كترنم بينهن चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीअ खिसालिही मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या हुसैन जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनद जमीअ खिसालिही सल्लू अलैहि। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট একেবারে সীমান্তবর্তী এলাকা, পাশেই তো আমাদের দাদা বাবুদের দেশ, ঠিক না? সীমান্তবর্তী জেলা হলো জয়পুরহাট। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ঐতিহ্যবাহী সাইলট বিড্ডিপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব হাজীউল হারামাইন হযরত মাওলানা কুতুবে আলম সরকার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের পাশাপাশি সহসভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজসেবক বিন্নিপাড়া জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ এস এম মুখলিসুর রহমান সরকার সাহেব। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনা আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মাসুদুর রহমান সাহেব। পরিচালনা করছেন আমার সম্মানিত মামা জনাব মেহেদি হাসান সাহেব। এবং আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন, সে মাগরিব থেকে শুরু করে এতদূর পর্যন্ত আলোচনা নিয়ে এসেছেন হযরত মাওলানা জুনায়েদ হাসান সাহেব। এবং কথা বলেছেন আমার অত্যন্ত কাছের বন্ধুবর মাওলানা হুমায়ুন কবির রাজিজ সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে সারা দুনিয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। সহ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, তাওহীদের পতাকাবাহী ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বন্ধুবর, পর্দার আড়ালে বসত এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরে, আমি আলোচনায় শুরুতে আপনাদেরকে এসে একটা সালাম দিয়েছি, আপনাদের ভলিউম দেখতেছ মানে যাই যায় অবস্থা। সেকেন্ড টাইম সালাম দিলাম, আরো অবস্থা খারাপ। আচ্ছা বলেন, সালামের জবাব একটু সুন্দর করে দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না রে, কথা কয় না বারে, হে কথা কর না খে, আছে না নাই? আছে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো তাও একটা হলো, কোনো মতো একটা হলো আর কি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত দয়া করে, মায়া করে, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনে কারীম থেকে আলোচনা শোনার লক্ষ্যে
আল্লাহ তাআলা আপনাকে আমাকে লাইক করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন বলেই শান্তির বিছানা, ল্যাব, কম্বল, কেতা, বালিশ, বউ, সোল, গুষ্টি সুদ্ধা বাদ দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? হাত তুলুন তো, কারা কারা বেজার? বেজার ঝাঁকির ঠেলায় তুলে ফেলাইছেন নাকি? যাক, ওরা খুশি চড়ে তুলে ফেলাইছেন। আল্লাহ আমাদের কবুল করুক। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ এবং সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? তো আস্তে কোন কার? আর একটু আস্তে কোন কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? যাওয়ার সময় কার? জমির আইল কাটার সময় কার? তাহলে মানুষের জমির আইলুল কেটে কুটে খান নাকি? আইল কাটা তো জায়েজ আছে, তাই না? এই আইল কাটা বন্ধ করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহু আকবার। মানুষের জমির আইল এক অংশ কেটে খাওয়া যাবে? চার আঙ্গুল যদি কেটে খান, কিয়ামতের দিন ওই আল সহ আল্লাহ আপনাকে হাজির করবেন। আর আমরা এমন হাজির সাহেব আছে দেখি, আসরে নামাজ পড়ে কেবলই বের হলো, হয় দেখতেছে উঁচা জমির পানি, নিচা জমির পানি নাই, নিচা জমির পানি আছে, উঁচা জমিতে এই মানে পানি কাটাকাটি চিন্তা করতেছে আমার জমির পানি নেই, ওর জমির পানি কেড়ে। তা আশপাশ তাকায় দেখতেছে কেউ আছে নাকি, দেখতেছে কেউ না। আস্তে করে আল্লাহর ওলি হাজির সাহেব আইল কেড়ে নিজের জমিতে পানি ভরায় নাই। এরকম হাজি আপনাদের এলাকায় অবশ্য নয়, এগুলো আমাদের এলাকায় আছে আর কি। এদিকেও আছে। সর্বনাশ। ওই যে পানি যে চুরি করে নিল, পানি চুরি করে নিজের জমিতে ঢুকায় নিল, এরা বুঝে আল্লাহ দেখে না। না, ওটা আল্লাহ দেখার দরকার নাই। যেগুলো খারাপ কাম আমরা করি সেটা আল্লাহ দেখার দরকার নাই। দরকার আছে? প্রিয় ভাইয়ের আমার, এই যে আমাদের ছেলেরা ৩৬শে জুলাই ৫ আগস্ট যেটাকে আমরা বলতেছি, শেখের বেটি হাসিনাক যেটা তারায় দিল ৩৬শে জুলাই, বৈষম্য বিরোধী আন্দোলন হলো, ঠিক কেনা জোরে কন? কোথাও কয় না রে। বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার কারণেই তো আজকে সুন্দর একটা সুশৃঙ্খল আমরা পরিবেশ পেয়েছি। না হলে এতক্ষণ সিটার, বাটপার, চোর, ডাকাতার এসে এক এক সময় এক এক স্লিপ ধরাই দিত হাতের মধ্যে। কথা কর না কেন? বলতে হুজুর এই ওয়াজ করা যাবে না, এই ওয়াজ করা যাবে না, এই ওয়াজ করে। তুমি কুলু আল্লাহর মানে জানো না, তুমি আসো আমাদের ওয়াজ শিখাতে। কথা কর না কেন? মানে নেতা খেতার এত বাহাদুরি রে ভাই, ওয়াজ করা যেত না। এই দিক থেকে এক নেতার ঠেলা, এই দিক থেকে গুতা, মানে এক একজনের এক এক রকম ফতুয়া ছিল। সেই সিটার বাটপার শুরুগুলা কিন্তু এখন আর নাই, সব ঠেলায় পরে দিল্লি চলে গেছে। এখন ঠিক কিনা? এখন আমাদের জন্য মাঠ ক্লিয়ার, মাঠ ক্লিয়ার আমরা পেয়েছি। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আগামীতে দেখতে চাই কোন সিটার বাটপার দুর্নীতিবাজ চান্দাবাজের হাতে আমরা ক্ষমতা দিতে চাই না। আগামীতে পার্লামেন্ট গঠন হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কেন জোরে কন? আপনারা কি রাজি আছেন? আগামীর সংসদ চলবে, সব জায়গায় আল্লাহর কোরআন চলবে, রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ কেমন চলে। বহুই তো দেখলাম, বহু কিছু দেখিনি। 53-54 বছর পার হয়ে গেছে। সিটার বাটপার, চুরি, ডাকাতি, চান্দাবাজি, ধর্ষণ, হত্যা, মামলা, খুন, গুম, এগুলো তো আমরা কম দেখিনি। কথা কয় না রে, কথা কয় না রে। আগামীতে আমরা দেখতে চাই যে কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে, এই দৃশ্য আমরা দেখতে চাই কিনা বলেন? যেহেতু কোরআন আল্লাহ পরিপূর্ণ করে দেননি, কথা কয় না। রান্নাঘর কেমন করে রান্না করা লাগবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, সংসদ ভবন, পার্লামেন্ট কেমন করে চলবে, সব কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কোরআন জানা মানার দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবন পরিচালনা করলে জীবনে শান্তি লাভ করা যায়। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি
وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون হয় নাই ভাই, ভলিউম হচ্ছে না। কোরআনের আয়াত যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, কণ্ঠে যা ভলিউম আছে সব ছেড়ে যে চিৎকার দিয়ে আল্লাহু আকবার কোয়া লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? দেখে আপনাদের গলার ভলিউম অন্তত রাস্তা পর্যন্ত যায় কিনা একটু চেক করে। আমি আবার কোরআন থেকে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী আপনি বলেন, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য যত রকমের দয়া কিংবা করুণা কিংবা অনুগ্রহ যেগুলো মানুষ দেখে কিংবা না দেখে, যত দয়া আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য আরো আজিম থেকে নাজিল করে দিয়েছি, সবচাইতে বড় দয়ার প্রমাণ হলো আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। সুতরাং কোরআনে কারীম যারা পেল তারা যেন বেশি বেশি করে আনন্দ করে। কেননা কোরআনে কারীমের চাইতে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর একটাও কোরআনে কারীম হলো সত্য কিতাব। কেননা আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলেন না। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায় বলেন আজকে থাক। পেছনের যুবকেরা তোমরা বাড়িতে গিয়ে বলো আজকে থাক। জোরে কর না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন থেকে বিচার করে সে ন্যায় বিচার করে। কি করে? আমি আজকে আপনাদেরকে সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আপনাদেরকে আমি অল্প সময় ছোট্ট একটা সাবজেক্ট, একটা বিষয়বস্তু, একটা বিষয় বুঝাবো, সেটার নাম হলো ন্যায় বিচার। কি বিচার? বাংলাদেশে তো সব জায়গায় ন্যায় বিচার হয়। কথা কয় না, কথা কয় না বাড়ি, কথা কয় না রে। ন্যায় বিচার হয়। তাহলে ন্যায় বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? যারা আয়াত পড়তে পারেন আয়াত পড়বেন, না পড়লে শেষে গিয়ে এত জোরে ভলিউম দিয়ে আল্লাহু আকবার বলবেন যাতে করে যারা যেখানে আছে দৌড়ে যান মাহফিলে চলে আসে। ইনশাআল্লাহ বলেন, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। সাদাকাল্লাহুল আযীম। বিতরিত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আলোচনা শুরু করছি। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শুরু করার আগে আপনাদের কয়েকটা কথা আগে বলতে চাই। ভাই, আমরা এখানে কিন্তু বিভিন্ন দলের, রাজনৈতিক দলের লোকজন আমরা থাকতে কথা কর না কেন। এখানে আওয়ামী লীগের লোকজন থাকতে পারে, বিএনপি, তারপরে জাসদ, বাসদ, জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, ৮ রশি, ৩৬৫ রশি, আরো গুছতে শুদ্ধ থাকতে পারে। যেই চিন্তা ভাবনা করেন না কেন, এখন আমরা কোরআন শুনতেছি, আমরা এখন সবগুলা কোরআনের দলের লোক। কোন দলের? এখন আমরা কোরআনের দলের লোক। কোরআন শুনতে গেলে নিরপেক্ষ দৃষ্টি, মন পরিষ্কার নিয়ে, হৃদয় পরিষ্কার নিয়ে কোরআন শোনার দরকার আছে না নাই? এখন যে যা রাজনৈতিক চিন্তা ভাবনা করেন সামিয়ানার ওই পারে রাখবেন, রেখে এখানে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য বসা লাগবে। রাজি আছেন তো?
কেননা কিছু কিছু এমন কথা হয়তো বা কোরআন থেকে চলে আসবে, আপনি যে নেতা খেতার অনুসরণ করেন ওই নেতার গায়ের মধ্যে লাগতে কিন্তু আপনার তখন ধাক্কা লাগবে। এখন ওই নেতাকে আপনি বেশি ভালোবাসেন না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসেন? আচ্ছা, মরে যখন যাবেন, মরার পরে যখন মাটি রেখে আসবেন, নেতা খেতা কেউ কি কবরের মধ্যে ঢুকবে? কথা কর না, কেউ কি ঢুকবে? নেতা তো অনেক দূরের কথা। আমার বাপের বিরুদ্ধে যদি আল্লাহর কোরআন চলে যায়, বাপের বিরুদ্ধে ময়দানে মাঠে নামতে আমরা দ্বিধাবোধ করব, তাহলে বোঝা যাবে যে ঈমান আমাদের আছে। ঠিক কিনা জোরে কন? সুতরাং ওগুলা চিন্তা ভাবনা সব বাদ। কেননা এই কোরআন কিন্তু আমার নবী আবু জেহেলের সামনেও তেলাওয়াত করেছিল, আবু বকরের সামনেও তেলাওয়াত করেছিল। এখন কোরআন শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান বেড়ে গিয়েছিল, আর আবু জেহেল আর শয়তানি কিন্তু দিন দিন বেড়ে গিয়েছিল। এখন আজকে আলোচনা শোনার পরে কারো ঈমান বাড়বে, আর কারো আবু জেহেলের মতো শয়তানি বাড়বে। এখানে যদি আবু বকরের মতো কোনো মানুষ থাকে, আর ঈমান আল্লাহ বাড়ায় দেবে। আর যদি আবু জেহেলের মতো কেউ থাকে, তাহলে তো বুঝতেছেন কেমন ঘটনা ঘটতে যাবে। ঠিক কিনা? তাহলে আমাদের নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আলোচনা শোনার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তো কঠিন মনোযোগ দেওয়া লাগবে, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। কোনো নড়াচড়া নাই, একদম নেট অ্যান্ড ক্লিন। আমি এখন 10:35 বাজে, 12টার আগেই মোনাজাত দিয়ে বিদায় নেব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? আজকে একটা সাবজেক্ট নিয়ে বসেছি, সেটার নাম হলো ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার আমাদের বোঝার দরকার আছে না নাই? আছে না নাই? আগে একটু আসি, যে সূরাটা তেলাওয়াত করলাম সূরার নাম হলো নিসা। কোন সূরা? সূরা নিসা। এই সূরা নিসা অবতীর্ণ হলো মদিনায়। আয়াত আছে 176টা, রুকু আছে 24টা। তেলাওয়াত যেটা করেছে সেই আয়াতের নম্বর হলো 58 নম্বর আয়াত। একটু ইন্টারভিউ দেন, কোন সূরা? কোথায় যেন অবতীর্ণ হলো? কোন জায়গায়? কোন জায়গায়? মদিনায়। আয়াত আছে 176টা, রুকু আছে 24টা। তেলাওয়াত করেছে যে আয়াতের নম্বরটা কত? 58 নম্বর আয়াত। এই সূরা নিসা যখন মদিনায় অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না, সুবহানাল্লাহ বলার দরকার নাই। নবী মানুষ, রাষ্ট্রপতি, এই কামটা কি ঠিক? কথা হয় না। প্রিয় ভাইয়েরা আমার, অনেকের মনের ভিতরে চিন্তা ভাবনা হলো, আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা হলো, নবী মানুষ রাষ্ট্রপতি হবে কেন? হুজুরেরা কেন চেয়ারম্যানের ভোট করতে যাবে, মেম্বারের ভোট করতে যাবে, এমপির ভোট করতে যাবে কেন? দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ এই কাম করতে যাবে কেন? এই কাম খালি সিটার বাটপার চোর ডাকাতেরা খালি ওই কামগুলা করবে। হুজুরেরা ভালো মানুষের এই কামে যাওয়ার কোনো দরকার নাই। ভালো মানুষ যদি ওই ভালো ভালো চেয়ার, ওগুলা কিন্তু ভালো ভালো চেয়ার, ভালো ভালো চেয়ারে যদি ভালো মানুষ যদি না যায়, তাহলে চেয়ার কিন্তু ভালো মানুষের জন্য বসে থাকবে। ভালো মানুষ যদি না যায়, ঠিকই কিন্তু সিটার বাটপারেরা চেয়ার দখল করবে। 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। ভালো করে ওয়াজটা শুনে যান। 25 জন নবী। কয়জন নবী? আদম নবী ছাড়া সমস্ত নবী আল্লাহর কাছে এই রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিয়েছিলেন, চাইছিলেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে দেশের রাষ্ট্র বানাও, রাষ্ট্রপতি বানাও, দেশের মন্ত্রী বানাও, এই করো সেই করো। আর আমরা যখন ভোটে দাঁড়াতে চাইছিলাম, মৌলবীর এই কামে যাওয়া লাগবে। কথা কয় না রে, কথা কয় না রে। এই যে আমার জুনায়েদ বক্তব্য করলো, সুলাইমান আলাইহিস সালাম দেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব পরিচালনা করেছিলেন তিনি। তারপরে ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী ছিলেন না? তারপর অধিক বাদ দেন, অন্য নবীর কথা নাহলে বাদই দিলাম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় মার খাইতে খাইতে অবস্থা টাইট, কত আর মার খায় মানুষ, খালি মারে, যেদিকে যায় সেদিকে খালি নবী আমার মার খায়। এবার নবী আল্লাহর কাছে দেখে, আল্লাহ আর মারটার খাওয়া যাবে না, এইভাবে এই কাম করে ধর্ম প্রচার করা যাবে না। তাহলে কি করা যায়? নবী আল্লাহর কাছে দেখুন, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে দেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। কালকে সকাল 9:30 বলেন, আজকে থাক। নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে দেশের বাদশা বানাও, রাষ্ট্রপতি বানাও। সাথে সাথে জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেছেন, বলতেছে হে নবী, এইবার একটা টাটকা দোয়া করছেন।
ক্ষমতার চেয়ার যদি আপনি না পান তাহলে এরকম মার খাইতেই থাকা লাগবে। কোনোদিন আপনি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারবেন? তাহলে কোরআন প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতার চেয়ার দরকার আছে না নাই? আর অনেকে বলে হুজুর হুজুর কেন কামে যাবে? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের চিন্তা ভাবনা হলো মৌলবীরা খালি আমাদের বাড়ি বাড়িতে দাওয়াত খাবে, মিলাদ পড়াবে, মৌলবীরা মাদ্রাসায় পড়ে থাকবে, খানকার মধ্যে পড়ে থাকবে, দেশি মুরগির রান খাবে, কাতলা মাছের মাথা খাবে, মসজিদে আজান দেবে, লম্বা করে ভরে লুটাবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে। এটাই তো মৌলবীর কাম। কথা কয় না বারে, কথা কয় না রে, এটাই মৌলবীর কাম। যখন দেখবেন আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, মৌলানা মানুষ যখন নির্বাচনে দাঁড়াতে যাবে, চেয়ারম্যানের যখন ভোট করতে যাবে, আপনাদের ওই সাইলট্টি বাজারে লক্ষ্য করে দেখবেন এই বিন্নিপাড়া সাইলট্টি এলাকার লোকজন, দুইজন লোক আস্তে করে মজা করে গল্প করবে চায়ের দোকানে। কেননা বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো চায়ের দোকান। দুনিয়ার গোষ্ঠী সুদ্ধা গপ্প কানো, অমুকের বেটে এই হলো রে, অমুকের ছেলে এই হলো রে, কথা কয় না, কথা কয়, মানে যত গল্প সব ওখানে। আর আমাদের মায়েদের গল্প কোন জায়গা হয় যেন, পুকুর পরে ওই উকুন তুলতে তুলতে শুরু হয়ে যাবে। আর যত গোষ্ঠী সুদ্ধা গল্প করা যায় সব জোড়া তালি আছে রে নাই? প্রিয় ভাইয়েরা আমার, ওই বাজারে গিয়ে এক হাতে বিড়িতে টান মারবে, আর এক হাতে চা মারে, আর আস্তে করে গল্প করে। আর এই মৌলবি এতদিন ভালোই ছিল, দেখতেছি মৌলবি ভোটে দাঁড়ায় গেছে, নির্বাচন করার জন্য পোস্টার টাঙায় গেছে। আরে মৌলবিরও ক্ষমতার লোভ আছে। এটা হুহা কোন? এই সূরা নিসা মদিনায় যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার কি ছিলেন? কথা না কইলে ওয়াজি করুন, কথা কর না কেন? কি ছিলেন? মদিনার রাষ্ট্রপতি ছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীর কাছে আল্লাহ অর্ডার করলেন। এই আয়াতটা তখন মদিনায় অবতীর্ণ হয়েছিল আল্লাহর নবীর জীবদ্দশায়। এই আয়াত এখনো কোরআনে কারীমের মধ্যে আছে বলে আপনাদের কি মনে হয়? হুকুমটা তো আছে নাকি? তাহলে হুকুম পালন করা উম্মতের জন্য দরকার আছে না নাই? কিন্তু অনেক উম্মত এই হুকুমটাই ভুলে গেছে। যখনই আমরা বলি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কোনো সমস্যা হবে না, যখনই বলবো আসো আসো আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে, তখনই এক শ্রেণীর সিটার, বাটপার, ডাকাত, চান্দাবাজেরা তখন বলে হুজুর এগুলা রাজনীতি। কথা কর নাকি? নামাজ পড়া যদি কথা বলি কিচ্ছু বলে না, নামাজ পড়ে রোজা করে হজ করুন আসেন সব ঠিক আছে, যখন বলবো আসো আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে তখন বলে হুজুর। আমার কথা একটু ঝাল লাগতে পারে কিন্তু বাস্তব কথা আপনাকে মানতেই হবে। আসেন আয়াতের মধ্যে ঢুকি, আয়াতের মধ্যে আরো মজা আছে। আল্লাহ এত পরিষ্কার করে কথা মেসেজ দিয়েছেন আমরা জানি না। প্রিয় ভাইয়েরা আমার, সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস, ওয়া মানে এবং ইজা মানে যখন, হাকামতুম মানে যখন তোমরা হাকিম হবে, বিচারকের চেয়ারে বসবে। এখন চিন্তা করতেন হুজুর আমরা তো বিচার আচার করি না, আমরা তো চেয়ারম্যানও নয়, মেম্বারও নয়, তাহলে বিচারকের আসনে কখন বসবো? প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকের বিবেকের আদালতে এক একজন বড় বড় বিচারক আমরা বসে আছি। আল্লাহ বলেন হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচারকের আসনে বসবে, যখন তোমরা বিচার করবে, তাহকুমু বিল আদল, অবশ্যই তোমাদেরকে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই লাগবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই লাগবে, এটা ফরজ। কে বলেছেন? ফরজ। এখন এই ফরজ বিধান আমরা পালন করি? এখন আসেন আল্লাহ যে বলতেছেন ফরজ, ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে না, ফরজ কাম। নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে ওয়াজ করে শুনিয়ে দিতেছে। ওয়াজটা কার? ওয়াজ কার? ওয়াজ আল্লাহর। আমি নওগাঁ থেকে ওয়াজ করতেছি, আর আল্লাহর চাইতে ভালো ওয়াজ দুনিয়া তার কারোই হতে পারে। ভাইরা আমার,
তাহলে আয়াত ক্লিয়ার, আয়াত নেটান ক্লিয়ার আপনাকে ক্লিয়ার করে দিল। যেই হোক না কেন মানুষের মধ্যে যখন বিচার করা লাগবে তখন ন্যায় বিচার করাই লাগবে, এটা ফরজ কাম। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমন করে এই সমাজের ভিতরে, দেশের মধ্যে, রাষ্ট্রের ভিতরে ইনসাফ, আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও কিন্তু ঠিক একই রকম ফরজ। ভাইয়েরা আমার, এই দুনিয়াতে নামাজ পড়া অত্যন্ত সহজ একটা কাজ, রোজা করা অত্যন্ত সহজ একটা কাজ, যাকাত দেওয়া সহজ কাজ, হজ করা সহজ কাজ, ইসলামের অন্যান্য বিধানগুলো পালন করা কিন্তু সহজ কাজ। কিন্তু সমাজের ভিতরে, দেশের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কিন্তু অনেক কঠিন কাজ। আল্লাহ বলেন, যখন তোমরা বিচার সালিশ করবে, মীমাংসা করতে যাবে, অবশ্যই তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ন্যায় বিচার দেখতে পাই না, লক্ষ্য করে দেখতে পাই। আমরা লক্ষ্য করে দেখি, যখন কোনো কোর্ট কাছারি কিংবা ইউনিয়ন পরিষদের কোনো জায়গাতে যখন বিচার আচার সালিশ বসে, নিজের দলের লোককে, নিজের দলের লোক হাজার অপরাধ করলো, দুর্নীতি করলো, অপরাধ করলো, সিটারি, বাটপারি, দুর্নীতি, হাজার অন্যায় করার পরে নিজের দলের লোক যদি হয়, নিজের দলের লোক হবার কারণে আস্তে করে কৌশল করে ছেড়ে দেই। আর অপর দলের লোক যদি হয়, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকায় দেই। এমন আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? অথচ আল্লাহ পাক স্পষ্ট দলিল দিলেন, সুন্দর করে আল্লাহ বললেন, যে দলের লোক হোক, যে জাতির লোক হোক, যে গোষ্ঠীর লোক হোক না কেন, তার বিচারটাও যদি তোমার কাছে আসে, অবশ্যই তোমাকে ন্যায় বিচার করা লাগবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। আল্লাহ বলেন, যদি তোমার কোনো দলকে অপছন্দ হয়, কোনো জাতিকে, কোনো দলের মানুষকে যদি তোমার অপছন্দ হয়, তুমি যদি ঘৃণা করো, আর তার বিচারটাও যদি তোমার কাছে আসে, তার জন্য তোমাকে ইনসাফ তথা ন্যায় বিচার করে দেওয়াই লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? প্রিয় ভাইরা, এবার আসেন আমার নবীর জীবনের দিকে একটু চলেন। আমার নবীর জীবনে কেমন বিচার ছিল, আমার নবীর জীবন থেকে ছোট্ট একটা বিচার আপনাদের সামনে একটু প্লেস করি। আমার নবী কখনো নিজের দল দেখতেন না, নিজের গোত্র দেখতেন না, নিজের জাতি দেখতেন না। আমার নবী বিচার করতেন আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআনের বিচার প্রতিষ্ঠাকে আমরা চাই কি চাই না? চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, অথচ আমরা মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের সন্তান আমরা, কোরআনের বিচার বাংলাদেশে কায়েম হোক, এই জিনিসটা আমরা অনেকেই পছন্দ করি। আল্লাহ পাক তাদের সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনের বিচার যাদের ভালো লাগে না, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তোমরা মানুষকে বলবে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আসো আসো আল্লাহর দ্বীনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছেন, যে বিধান কোরআন নাজিল করেছেন, সে কোরআনের দিকে আসো। ওয়াইলার রাসূল, রাসূল যে কথা বলতেছেন সে কথার দিকে আসো। আল্লাহ জানাচ্ছেন, হে নবী, আপনি দেখবেন, রাআইতা শব্দের মানে হলো দেখা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা আছে এরা আস্তে করে আপনার দল থেকে সটকে পড়ে যাবে।
এরকম পাবলিক বাংলাদেশে আছে না নাই? আপনি সারাদিন বলে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব লাইন ঘাট ঠিক আছে, সব বলবে ঠিক আছে। যখনই বলবেন আসো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজ করি, আল্লাহর আইনে বিচার চলুক, দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এই জিনিসটা যখনই বলতে যাবেন ওরা আস্তে করে সটকে পড়ে যাবে। এটা হলো নির্ভেজাল মুনাফিক। আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় না, নিশ্চিত মুনাফিক। আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের নিম্নদেশ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কাফের বেঈমান মুরতাদদেরকে তো জাহান্নাম দেবে, মুনাফিকদের ঢুকাবে একেবারে জাহান্নামের নিম্নদেশে। চিন্তা করেন যে ভাইয়ের আমার, আজকে দুনিয়ার লোভে পড়ে নেতার সামসামি করতে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতেছেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন। মরে গেলে কোন নেতা খেতা কবরের মধ্যে ঢুকবে? আমাদের ওইদিকে আমরা কবরে যখন লাশ রাখি একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। ও আপনারা কর নাকি? দোয়া তাহলে একই নাকি? এই দোয়ার মধ্যে কি পড়লাম? দোয়ার মধ্যে বলতেছি বিসমিল্লাহ, আল্লাহর নামে নবীর দলের মধ্যে একে থুয়ে গেলাম। এখন এই লোকটা সিটারি করলো, বাটপারি করলো, দুর্নীতি করলো, জিয়ারের গম, টিয়ারের গম, কাবি খা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গম চুরি, রিলিফ চুরি, গোষ্ঠী শুদ্ধা চুরি, রড খাওয়া, সিমেন্ট খাওয়া, ইটা খাওয়া, বালি খাওয়া, ব্রিজ খাওয়া, আছে না নাই? গোষ্ঠী শুদ্ধা খাইলো, খাওয়ার পরে মরে গেল। এখন মরার পরে বলতেছি আল্লাহর নামে নবীর দলের মধ্যে থুয়ে গেলাম। এখন এই সিটার বাটপার চোরকে নেওয়ার জন্য আমার নবীর খুব বেশি ঠেকা পড়ে গেছে। এই কথা কর না কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য করে আজকে দুনিয়ার মোহে পড়ে কখনো কখনো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে? যখন যাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে না। কখনো মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে করা যাবে না। কেননা আল্লাহ বলতেছেন, আমি তো এক একটা করে দলিল দিচ্ছি, আপনার কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেওয়া নাজিলকৃত কোরআন দিয়ে যারা বিচার করেন এরা হলো কাফের। কে বলতেছেন? এই ফতোয়া কে দিচ্ছেন? কোরআনের বিচার তো বাংলাদেশে চলে নাকি? কোরআনের আইন বাংলাদেশে আছে? কথা বলেন না কেন? তো কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত, এই কামনাও যদি আমার না থাকে, আমি তাহলে কেমন মুসলমান? ঠিক না বলেন? আমার মধ্যে, মুসলমানের মধ্যে ভেজাল আছে না নাই? তাহলে আমার এই মুসলমানের ভেজাল দূর করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর আইন দিয়ে যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ কিছুই থাকবে। আমি লোকটা দেখতে বাচ্চা হুজুর, কিন্তু আল্লাহ আমাকে পৃথিবীর অনেক দেশে ঘুরাইছে। আমি ইন্ডিয়ার এমন কোনো রাজ্য নাই যেখানে যাইনি। আমি সৌদি আরব গেছি, দুবাই গেছি, বাহরাইন গেছি, কাতার গেছি, আমি মিডল ইস্টের অনেকগুলো দেশে গিয়েছি। সৌদিতে মক্কা মদিনা আপনারা যারা দেখবেন, আমি মক্কা মদিনায় ঘুরেছি, অনেক রাজ্যে ঘুরেছি সৌদি আরবের। তো মক্কা মদিনায় লক্ষ্য করে দেখবেন, মদিনাতে একটা দোকানে যতগুলো সোনা আছে, আপনাদের পাঁচ বিবি, হিলি, গোষ্ঠী শুদ্ধা সোনা যদি জড়ো করেন, একটা দোকানের সমান সোনার সমান সোনা হবে দন্তার নয়কারের না। এতগুলো সোনা থাকে এক একটা দোকানে। আমি নিজে প্রমাণ। আমি একটা গলার হার নিচ্ছিলাম, সোনা কিনতেছিলাম, মেমো লেখা হয়ে যাচ্ছে, মেমো লেখা হয়ে গেছে, এখন টাকা দেব, রিয়াল দেব, এমন সময় আল্লাহু আকবার আজান পড়ে গেছে, সব বন্ধ করে দিল। আমাকে দিলই না, বলে পরে নামাজের পরে, এখন সব বাদ, এখন নামাজে যাওয়া লাগবে। এখন দেখতেছি আমি দাঁড়াই আছি, দোকানের কর্মচারী, তারপর মালিক, গোষ্ঠী শুদ্ধা যা আছে সবগুলো দৌড়ে চলে গেলেন নামাজে। কোটি কোটি টাকার দোকান, সোনার দোকান ওপেনলি খোলা আছে। এখন দোকান পাহারা দিচ্ছেন কে? সিল্লা বলেন কে? সম্মানিত কোটি কোটি টাকার সোনার দোকানের সোনা চুরি হয় না। আর আমার দেশে, বাংলাদেশের মাটিতে আমরা যদি মসজিদের মধ্যে নতুন জুতা রেখে নামাজ পড়তে ঢুকি, নামাজ পড়ার পরে দেখি নতুন জুতাই নাই। কথা বল না কেন? প্রিয় ভাইয়েরা আমার, এই যে আপনারা, আমরা যখন ওয়াজ করে বাড়ি ফিরি, তখন আপনারা মোটা মোটা আমাদেরকে টাকা দেন, খাওয়ান পড়ান, মোটা মোটা টাকা দেন। তারপরে বাড়ি যাই, কিছু দূর গেলে আল্লাহর ওলি আমাদেরকে রাস্তার মাঝখানে গাছ ফেলায় ধরে। আছে না নাই? আমি অনেকদিন আগে আমার এলাকায় অনেকদিন আগের ঘটনা বলতেছি। এক জায়গায় ওয়াজ করে বাড়ি ফিরতেছি, আমার বাজাজ সিটি মোটরসাইকেল ছিল, তো দেখতেছি কয়েকজন লোক আমার ধরলো। আমি বললাম এরা যুবক টুবক মানুষ, তো হয়তো বিয়ে শাদী হয়নি, মিলাদ টিলাদ পরে দোয়া খাইয়ের হয়তো নিবে। চিন্তা করলাম এই তোরা রাস্তায় আটকালি কেন? কাজে হুজুর আমি বললাম মিলাদ টিলাদ পড়াই নিবা না? কেউ মিলাদ টিলাদ বাদ, পকেটে যা আছে দিয়া যান, দিয়া যান, দিয়া যান।
আমি চিন্তা করলাম সাড়ে সর্বনাশ, পকেটে যা আছে দিলাম, গাড়ি টাড়ি সব দিয়ে দিলাম। এবার ওরা দেখতেছি ধান কাটার পরে লাড়া থাকে না জমিতে, কথা কই না ভারে, কথা কই না, লাড়া থাকে না, তো এখন লাড়া তুলতেছে, লাড়া তুলে সবগুলো লাড়া আমাকে চিৎ করে শোয়াই দেয়, লাড়াগুলো আমার বুকের উপর টেনে এনে ফেলাই দিচ্ছে। বলো এই তোরা তো যা ছিল সব গুছতে শুদ্ধা সব নিছি, আমাকে মেরে টেরে ফেলবি নাকি? ওই না হুজুর, আপনি যে প্রতিদিন ওয়াজ নসিহত করতেছেন, আপনার তো গলায় কষ্ট হতে পারে, শিশির যেন না পড়ে, এই জন্য লাড়া দিয়ে আপনাকে ঢেকে ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, এই হলো আমাদের অবস্থা। চিন্তা করেন, এই যে আপনার জয়পুরহাট থেকে এখন রাত 8টা-9টার দিকে কোনো মেয়ে নিরাপদে আসতে পারবে? ক্লাস 8-9-এর বাচ্চা নিরাপদে আসতে পারবে? আর মক্কা মদিনায় যান, রাত 2টা, 3টা, 4টা, 5টা বলে কোনো শব্দ নেই, 24 আওয়ার্স একটা মেয়ে চলবে, ছেলে চলবে, কারো কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে? এই জন্য করে আল্লাহর আইন দিয়ে এই দেশ চলুক, সমাজ চলুক, এটা আপনারা কি চান কি চান না? এই যে স্বৈর শাসক স্বৈরাচার হাসিনা আমাদেরকে কিন্তু কম জ্বালায়নি, জ্বালিয়ে জ্বালিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে। আলেমদের মেরেছে, নির্যাতন করেছে, জুলুম দিয়েছে, বিনা দোষে ফাঁসিতে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না জোরে কোন? প্রিয় ভাইয়েরা আমার, যারা জুলুম করে জুলুমবাজদের শিক্ষা নেওয়া দরকার। জুলুম করলে আল্লাহ বেশি দিন টিকায় রাখে। আজকে জুলুমবাজ হাসিনা বাংলাদেশে আছে, বাংলাদেশে আছে, ওর দেশে আসার কোনো চান্সও, আসো ফাঁসির দড়ি তোমার জন্য ওয়েট করতেছে। দেখেন, দুইজন মানুষ, একজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছেন, বেগম খালেদা যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্য কিন্তু প্রত্যেকটা আলেম প্রত্যেক জায়গা থেকে তার জন্য দোয়া করছে। আর এর জন্য চিন্তা করছে তুই আই খালি, কথা কন নাই কায়, ঠিক কিনা? আমরাও বেগম খালেদার জন্য খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুক, বলেন আমিন। তিনি আলেম বিদ্বেষী কখনো ছিলেন না, ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলেননি। আর এই যে শেখের বেটি হাসিনা, প্রত্যেকটা পদক্ষেপ আলেম বিদ্বেষী ছিল, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে নিজে চলতো, নিজ দেশকে চালাতো। ঠিক না জোরে কন? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববুরে, গণভবনটা এখন কোন নাকি আপনারা, গণভবনটা এখন, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন, গণভবনটা এখন। ও তুমি অধিকারের কথা বললেন, বলেছিলে রাজাকার, সে যাই বলতো বলতো রাজাকারের বাচ্চা, রাজাকার, এই সেই গোষ্ঠী শুদ্ধার তকমা লাগাই দিত। তারপরে দেশের মানুষ হয়ে গেল আমি কে, তুমি কে? ও তুমি অধিকারের কথা বললেন, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নেই কো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন কোন না কেন, গণভবনটা এখন, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন, ডাইনি রে গণভবনটা এখন। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, আসো খেলা হবে, খেলা হবে। ও একবার বলেছিল না যে ড্যান্স মারে, মদের বোতল নিয়ে নারীদেরকে ড্যান্স মারার বলে আমরা 70-80 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাই না, কথা কন না কে, ঠিক কিনা বলেন? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, বুক ফাটে, আর বুক ফাটাছিরা সব বন্ধ হয়ে গেছেন। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর তাকলা মুরাদ নাই,
পলকের ঝলক তোমার নাই, বাবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন দুপুরে, গণভবনটা এখন। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলারে, ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, নাই নাই নাই, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে এখন ঢাকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন বুবুরে, বাংলাদেশটা এখন। খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা আমার, সত্য কথা বলাই লাগবে। নির্যাতন করেনি, নির্যাতন করেনি, আহারে মিথ্যা মামলা দিয়ে কত মানুষ যে রাতে বাড়িতে ঘুমাতে পারে না, অনেক ঘটনা আছে এরকম। মিথ্যা মামলা দিয়ে হাজারো মানুষকে জেলখানার মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল। এই মাজলুম মানুষগুলোর চোখের পানি হারে হারে আল্লাহর দরবারে লেগে গেছে, ঠিক কিনা? যদি আবার ওই রকম কেউ নতুন করে স্বৈরাচার হওয়ার চিন্তা ভাবনা করে থেকে থাকো বাংলার জমিনে, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, ঠিক কিনা যখন? তাহলে বিচার করা লাগবে ইনসাফ ভিত্তিক, ন্যায় পরায়ণতা অনুসারে। নিজের দলের হোক, নিজের ছেলে হোক, নিজের মেয়ে হোক, যেই হোক না কেন, তার জন্য সত্য সঠিক বিচার করার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? আসেন আমার নবীর জীবনে ছোট্ট একটা বিচার বলি। প্রিয় ভাইরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ছোট্ট একটা বিচার আপনাদের সামনে ছোট্ট করে একটু উপস্থাপন করে দেই। ভাইয়েরা আমার, নবীর নিজের দলের লোক, নিজের কাছের লোক, নিজের কুরাইশ বংশের একটা মহিলা কয়েকটা টাকা চুরি করেছিল, ইহুদি মানুষের টাকা। কার টাকা? ইহুদির টাকা চুরি করেছিল। টাকা চুরি করার কারণে রায় হয়ে গেল, নবীর সামনে বিচার চলে গেল। আমার নবী বিচার করবেন কি দিয়ে? যখন কি দিয়ে? ইনসাফ করবেন আল্লাহর কোরআন দিয়ে। নবীজির কাছে যখন বিচার চলে গেল, এই বিচারটা নবীজির রায়, বিচারটা যখন শোনেন, গ্রহণ করলেন, বিচারটা শুনলেন, শোনার পরে নবীজি রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মহিলার টাকা চুরি করেছে, মহিলা পয়সা চুরি করেছে, আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এদিকে মহিলা চুরি করলে কি করা লাগবে? কোরআনের বিধান কি আছে? চুরি করলে হাত কাটা লাগবে, সে যেই হোক, যেই দলের হোক, যেই হোক না কেন, যতই হম্বা তম্বা যতই কিছু হোক না কেন, চুরি করলে হাত কাটা লাগবে। এটাই কোরআনের বিচার। আমার ভাইরা, নবীজি রায় দিলেন। মহিলা কিন্তু নবীর নিজের দলের লোক, নিজের কাছের লোক, নিজের জাতির লোক, নিজের বংশের লোক। অপরদিকে ইহুদির টাকা চুরি করেছিল। নবীজি রায় দিলেন আল্লাহর কোরআন দিয়ে। নবীজি হাত কাটার জন্য যখন রায় দিয়েছেন, হাত কাটার রায় যখন দেওয়া হয়ে গেল, সাহাবায়ে কেরাম টেনশন ফিল করছিলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এটা কেমন রায় হয়ে গেল? যেহেতু মহিলার তো বিয়ে হয়নি, তাও কুরাইশ বংশের মহিলা, নবীর নিজের বংশের মহিলা, এই মহিলার হাত যদি কেটে দেওয়া হয়, মহিলার তো ঠিকঠাক মতো ভালো জায়গায় বিয়েও পর্যন্ত হবে না। এখন নবীজি রায় দিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? সাহাবায়ে কেরাম টেনশন ফিল করছেন। আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যাবে না, নবীজিকে বিচার কিছুই করার জন্য কথা বলা যাবে না। এখন আমরা যখন নিজে কোনো কথা বলতে কারো কাছে না পারি, দাদা নাতি এরকম কোনো সম্পর্ক লোক হলে কিন্তু ঠিকই কথা বলানো যায়। দাদার নাতির মধ্যে মহব্বতপূর্ণ একটা সম্পর্ক আছে না? এই আপনারা নাতিদের ভালোবাসেন না? ভালো কলিজা নিজের ব্যাটার সাথে নাতির মহব্বত বেশি হয়, কথা কর না কেন? এখন সাহাবায়ে কেরাম চিন্তা করি, এমন একটা লোক যদি আমরা পেতাম যে নবীর সামনে একটু কথা বলবে। এখন ওই রাস্তা দিয়ে নবীজির নাতি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছেলে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম চিন্তা, এইবার কাম হবে, আমরা যে কত নবীর সামনে বলতে পারছি না, ওসামা বিন যায়েদকে আমরা পাঠিয়ে দেব নবীর কাছে। ওসামা বিন যায়েদ একটু নবীকে বলুক, রে ওসামা, এদিকে আসো বাবা, তোমার সঙ্গে একটু কথা আছে।
তোমার দাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার করেছে, এই রায় দিয়েছে, মহিলার হাত কাটা রায় দিয়েছে, কিছুক্ষণ পর হাত কাটা হবে। সুতরাং তুমি একটু তোমার দাদার কাছে একটু বলো, তোমার দাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই মহিলার হাত না কেটে সামান্য কিছু অংশ একটু হালকা পাতলা রক্তপাত করে দেয়, যেন বিচারটা ক্লোজ করে দেয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পাঠাচ্ছেন আল্লাহর নবীর কাছে। নবীজির কাছে যখন যাচ্ছেন হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন দাদার নাতির মধ্যে মহব্বতপূর্ণ একটা সম্পর্ক আছে না নাই? এ কথা বলেন না কেন? আছে না নাই? এখন দাদার নাতি হযরত ওসামা যখন রাসূল মসজিদ নববীর ভিতরে বসে আছেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন, এখন মুখে ঠোঁটে হাসি, নবীজির ঠোঁটে হাসি, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির ঠোঁটের মধ্যে সবসময় মুচকি একটা হাসি লেগেই থাকতে, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো মানুষের সামনে মুচকি ঠোঁটে মুচকি একটা হাসি দিয়ে যখন কথা বলে, সাদকার মতো সওয়াব আমলনামে আল্লাহ দান করে দেন। আর আমাদের দেশে কিছু মোশওয়ালা, হাইব্রিড আকারের মোশওয়ালা কিছু নেতা আছে, মানুষের সাথে কথা বলে এমন ভাবে যে ওর ফুটানি দেখে কে কথা কর না কেন? হাসি তো অনেক দূরে থাকলো, হাসি নাই, কিচ্ছু নাই। এই জন্য রাসূল বলেছেন, তখন তোমরা যখন এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলবে, একটু মুচকি হাসি দিয়ে কথা বলার চেষ্টা করবা। আর যদি কেউ পয়সা ভালো হয়, তোর ফুটানি, টাকার গরমের ফুটানি দেখে কে আছে না নাই? আমার ভাইরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিষ্টি একজন মানুষ ছিলেন। আল্লাহু আকবার। নবীজি কেমন মিষ্টি মানুষ ছিলেন, ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনায় ব্যাক করছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীর জামাইয়ের নাম কি? আলী। এক পোটলা খেজুর এলো মসজিদে নববীতে, নবীজি সবাইকে খেজুর বিতরণ করে দিলেন আর বললেন, খেজুর খাওয়ার বিচিগুলো সামনে রাখো। সাহাবায়ে কেরাম যখন খেজুর খাওয়া স্টার্ট করলেন, সবাই খেজুর খাই, বিচি সামনে, পাতের সামনে, খেজুরের মধ্যে বিচি আছে না নাই? খেজুরের বিচিগুলো পাতের সামনে সামনে সবাই রেখে দিচ্ছিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী খেজুর খান, খেজুরের বিচিগুলো একটা একটা করে হযরত আলীর পাতের সামনে জড়ো করতে লাগলেন। হযরত আলী কিউরিওসিটি জাগলো, কৌতূহল জাগলো, ঘটনা কি? নবী খেজুর খায়, আমার পাতের সামনে বিচিগুলো রেখে দেয়, তার কারণটাকে তিনি বুঝতে পারলেন না। খেজুর খাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুচকি করে একটা হাসি দিলেন। মুচকি হাসি দেওয়ার পরে নবীজি ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা লক্ষ্য করে দেখো, আমার আলী এত পেটু খাওয়া হয়েছে, আলী এত বেশি খেজুর খাইছে, সবচেয়ে বেশি আলীর পাতের সামনে। সুবহানাল্লাহ। কাল সকালে নবী বলতেছেন যে সব বেশি আলীর পাতের সামনে। এখন হযরত আলী তো কম বুদ্ধিমান ছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাকতে বললেন, আমার ভাইরা সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম, আপনারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখেন, এখনো এমনও খাতক আছে, এমনও পার্টি আছে, এমনও লোক আছে যিনি খেজুরও খায়, সাথে বিচিও, যিনি খেজুরও খায়, সাথে বিচিও খায়। এবার বলেন তো দেখি ভাই, নবীর পাতের সামনে বিচি আছে? এমন একটা মিষ্টি মানুষ ছিলেন, মোহব্বতের মানুষ ছিলেন। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর সামনে গেলেন, আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুচকি মুচকি হাসতে লাগলেন, নবীও ওসামা রাদিয়াল্লাহু তাআলা হাসতে লাগলেন। এবার এক পর্যায়ে বিশ্ব নবী আমার ডাকতে বললেন, ওসামা রে, নিশ্চিত তুমি কোনো মতলব নিয়ে আমার কাছে আগমন করেছো। কি মতলব নিয়ে তুমি আমার কাছে আগমন করেছো, একটা বারের জন্য বলো। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আমি আপনার সামনে একটা আবদার পেশ করার জন্য এসেছি, ছোট্ট একটা কথা বলবো, সে কথা বলার জন্য এসেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ওসামা রে, এমন কোনো রিকোয়েস্ট করো না, এমন কোনো অনুরোধ তুমি করো না যারা কোরআনের বাইরে চলে যাবে, কারণ আমি কোরআনের দিয়ে চলার চেষ্টা করে, কোরআন ছাড়া জীবনে চলা যায় যখন যায়, কোরআন ছাড়া জীবনে চলা যায় না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। আমার প্রিয় ভাইরা, হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আপনি কিছুক্ষণ আগে একটা বিচারের রায় দিয়েছেন, একটা মহিলার হাত কাটার জন্য আপনি রায় দিয়েছেন। হে নবী, এই মহিলা আপনার নিজের দলের লোক, নিজের কাছের লোক, নিজের গোষ্ঠীর লোক, নিজের জাতির লোক, নিজের বংশের লোক। ওগো নবীজি, এই মহিলার হাত দুটো না কেটে দিয়ে সামান্য একটু আঙ্গুল কেটে রক্তপাত করে, রক্ত বের করে দিয়ে তার বিচারটা কমপ্লিট করে দেন। আল্লাহ নবী ডাকতে বললেন, ওসামা রে, আমি নবী যে বিচারটুকু করে দিয়েছি, সে বিচার করেছি আল্লাহর কোরআন দিয়ে।
কি দিয়ে? আর কোরআনের চাইতে শ্রেষ্ঠ বিচারের কিতাব দুনিয়াতে আর কিছুই হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য কোরআনের বিচার দরকার আছে না নাই? কোরআনের বিচার দরকার আছে না নাই? কোরআন প্রতিষ্ঠা করার জন্য সদা সর্বদা আমরা জাগ্রত আছি, যখন আল্লাহু আকবার। কোরআনের জন্য যদি মাঠে ময়দানে গিয়ে রক্ত দেওয়া লাগে, আপনারা রাজি আছেন? রাজি আছেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? যারা বললেন না তাদের বুঝি নাই নাকি? কথা কর নাকি, আছে না নাই? আমাদের দেখে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? এই রাস্তা বলেন নত হবে? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোনো জালেমের কাছে, নয় কোনো তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। প্রিয় ভাইরা আমার, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? হযরত ওসামা নবীকে বলছেন, হে রাসূল, আপনি বিচারটা একটু কনসিডার করে দেন, বিচারটা একটু কমপ্লিট করে দেন, অল্প একটু কনসিডার করেন, শুধু আঙ্গুল কেটে রক্তপাত করে বিচারটা শেষ করেন। আমার নবী বিচার করেছেন কি দিয়ে? বিচার করেছেন কি দিয়ে? আমার ভাইরা, এই বিচার আমি বলবো ইনশাআল্লাহ। তার আগে একটা কথা আপনাদেরকে জেনে নেই, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার দরকার আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? এখন সাক্ষীর কিন্তু বিশাল গুরুত্ব আছে রে ভাই। অথচ বাংলাদেশে আমরা দেখতে পাই বিচার হওয়ার আগেই সাক্ষী মাল খায়া বিক্রি হয়ে যায়। কথা বলেন না কেন? সাক্ষীর টাকা খায় বিক্রি হয় না? এটা আপনারা জানেন? 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 একটা ঘটনা আমি টেনে আনতেছি ইতিহাস থেকে, আপনাদেরকে শুনে একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন সাক্ষী কেমন বিক্রি হয়। হযরতে দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? সুলাইমান নবীর নাম শুনেছেন? ওঠাও রে, ওই যে একজন উঠতেছেন, আমার চাচা উঠতেছেন। চাচা বসেন, বসেন, বইসা যান। সর্বনাশ। তাহলে ওই এক নম্বর দুই নম্বর নাকি? তো এক নম্বর দুই নম্বরের সিগন্যাল দিয়ে যাবেন তো। আমি ভারতের, শোনেন, ভারতের শিলিগুড়িতে মাহফিল করছিলাম, বলতেছিলাম ভাইরে এক আর দুই যদি ওঠেন একটু সিগন্যাল টিগনাল দেবেন। এক নম্বর মানে হলো ছোট কাম নাকি? কি করা? পেশাব করা লাগবে, মোথা লাগবে, সোজা বাংলা হিসাব। তারপরে বললাম যে দুই নম্বর যদি আপনারা কেউ ওঠেন, লক্ষাধিক মানুষের মাহফিল ছিল, দুই নম্বর যদি কেউ ওঠেন মানে এক দুই দুটা পেশাব পায়খানা যা আছে গোষ্ঠী শুদ্ধ শালাক ভাই সিগন্যাল দিয়ে উঠবেন। ওয়াজ করতেছে মাঝখান দিয়ে একজন দাঁড়ায় বলছে, হুজুর আমি 3 নম্বরে যাবো। আমি বললাম সর্বনাশ, 1 আর 2 পর্যন্ত বললাম, তুই 3 নম্বর পেলি কোথায়? আমি কাছে ডাকলাম, ভাই আসেন দেখি। আমি 1 আর 2 পর্যন্ত তফসির করলাম, আপনি 3 নম্বর পেলেন কোথায়? সে আমার হাসতে করে বলে, হুজুর আমি তো বিড়ি টানবো। ভাইরা আমার, এই জন্য 1 আর 2 পর্যন্ত দেন, 3 নম্বর দেওয়ার দরকার